বিসমিল্লাহির রহমানির রহিম। হাউ টু ক্রিয়েট গিগ অন ফাইবার। তো আমরা তো গ্রাফিক্সের যেহেতু কাজ করি, তো আমরা এই গ্রাফিক্সের কাজগুলো সেল করার জন্য তো আসলে আমাদের মার্কেট প্লেস প্রয়োজন। তো মার্কেট প্লেসের মধ্যে ফাইবার একটা অন্যতম একটা মার্কেট প্লেস। তো এই মার্কেট প্লেসে আমাদের গিগ করতে হয়। তো আমরা কীভাবে গিগ করবো আজকের আমাদের আলোচনার বিষয় সেটাই। তো ফাইবারে গিগ করার জন্য আসলে আমাদের আগে ফাইবার অ্যাকাউন্ট লাগবে। তো ফাইবার অ্যাকাউন্ট যাদের আছে তাদের জন্য ভিডিওটা। তো ফাইবার অ্যাকাউন্ট থাকার পরে দেখেন, আমরা যখন এই যে আমাদের ইয়েতে যাব, ফাইবার প্রোফাইলটাতে ঢুকবো, তো দেখেন অ্যাড এ নিউ গিগ, বা আমরা এখান থেকে যে যাই প্রোফাইলে গেলেও প্রোফাইলে গেলেও দেখেন এই যে এখানে গিগের অপশন আছে, যে ক্রিয়েট এ নিউ গিগ। আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করব। দেখেন এখানে তারপর এই যে গিগের অপশন চলে আসছে। কী করবো আমরা গিগটা যে দিব, তো হচ্ছে আমরা যেহেতু ফটোশপের কাজের উপর দিব, তারপর আমরা দিব ফটো রিচার। I will do, আমরা দেই ফটো হাই এন্ড রিচার দিই। রিটাচ দিলাম। আমরা ক্যাটাগরি হচ্ছে কি, যে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফটো এডিটিং দিলাম। তো এরপর আসছে আমাদের যে গিগ মেন্টার ডাটা। তো এখানে ফাইল ফরম্যাটে আমরা কী দিব, আমরা ফাইল ফরম্যাটে আমরা জেপিইজি দিব, চাইলে পিএনজিও দিতে পারি, এবং আমরা কী দিব, পিএসডি ফাইল দিব। এরপর হচ্ছে ট্যাগ আমাদের ট্যাগ ইউজ করবো। আসলে আমরা কি, এটা ফটো রিটাচ, ফটো রিটাচ, হাই এন্ড রিটাচ। তারপর আমরা এখানে কি করতে, ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে কাজ করছি। কালার কারেকশন দিতে পারি, কালার কারেকশন কম হলেও, এটা তো হলো না। কালার কারেকশন আমরা দিতে পারি ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমাদের এখানে ট্যাগে কম হলেও সর্বনিম্ন 3টা দিতে হবে, আমরা 4টা দিলাম। এরপর ধ্যান যে 7 কন্টিনিউ। যখন করবো, দেখেন আমাদের ওভারভিউ হয়ে গেছে। এখন প্রাইজিং আমরা কী করবো, যে আসলে যে প্রাইস অ্যান্ড স্কোপ দিচ্ছি। তো আমরা এই বেসিক কী করবো, ফটো এডিট আমরা দেই। বেসিক দিয়ে ফটো রিটাচ, এখানে আমরা দেই হচ্ছে হাই এন্ড রিটাচ। আমরা প্রিমিয়ার দিব, হচ্ছে প্রিমিয়াম ফটো রিটাচ। হচ্ছে আমরা কি, যে ডিসক্রিপশনটা যে দিব, তো ডিসক্রিপশন হচ্ছে আমরা যেহেতু প্রথম দিচ্ছি, বা আমরা ডিসক্রিপশনের জন্য আমরা অন্য কোনো একটা ফটো দেখতে পারি, যে সেই ফাইবারে যে গিগগুলো দেওয়া হয়েছে কী ইউজ করছে। আমরা এই যে দেখেন, এটা ফাইবার একটা গিগ দেওয়া হয়েছে, এটা দেখেন কী করছে। এই যে আমরা সিম্পলি এটা কপি করে নিতে পারি। কপি করে যে পেস্ট করে দেব। আবার স্ট্যান্ডার্ডের জন্য কপি পেস্ট। প্রিমিয়ার স্ট্যান্ডার্ডের জন্য কি বলছে, কপি দিলাম, এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। তারপর যে ডেলিভারি টাইম, আসলে আমরা ডেলিভারি টাইমটা কী দিব দেখি। ডেলিভারি টাইম 2 ডে 1 ডে 1 ডে। তো হ্যাঁ, যে ডেলিভারি টাইমটা কী দেওয়া হয়েছে, আমরা কতদিনের মধ্যে ডেলিভারি দিব,
আমরা টুডে দিতে পারি, টুডে রিভিশন। আমরা কি রিভিশন, একটা কাজ যে করব সেটা আসলে বাইরে দেখবে, দেখে বলবে ভালো হয়েছে কিনা, বা বাইরে যখন রিভিশন চাই সেটা আমরা রিভিশন দিতে পারি। আচ্ছা, সবগুলো আমরা একটা করে রিভিশন দিই। এটা যেহেতু প্রিমিয়াম ভার্সন, এটা আমরা 2টা রিভিশন দিতে পারি। অফ ইমেজ আমরা কতগুলো ইমেজ দিব, 2টা। দেখি কতগুলো ইমেজ দিছে, আমরা সেটা দেখে আসতে পারি। সোর্স ফাইল একটু 2টা করে দেওয়া আছে, তো আমরাও 2টা করেই দিই। তারপর হচ্ছে সোর্স ফাইল, আমরা এই যে এইটা যেহেতু করবো, তো আমরা বেসিকের সোর্স ফাইল দিব না, কারণ আমরা $5 একটা কাজ করে সোর্স ফাইল দিব কেন, এইটা আমরা সোর্স ফাইল দিব। হাই রেজুলেশন, হ্যাঁ অবশ্যই হাই রেজুলেশন দিব, কমার্শিয়াল ইউজ করতে পারবে, সেটা প্রবলেম নেই। প্রাইস আমরা দিব $5, এটা দিয়ে $10, এটা দিই আমরা $15। তো হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমরা যদি একদিনের মধ্যে ডেলিভারি চাই, তাহলে আমরা কত করবো, $10। এটার জন্য একদিনে, এটার জন্য আমরা দেবো $20। তো এটার জন্য একদিনে যদি চাই, তাহলে আমরা রেট দিব $30। হচ্ছে অ্যাডিশনাল রিভিশন যদি চাই, তো আমরা হচ্ছে করে দিতে পারি $10 বিনিময়ে। 2 দিনের মধ্যে যদি চাই, তাহলে আমরা সেটা $10 বিনিময়ে করে দেবো। এটা হচ্ছে 7 কন্টিনিউ। এরপর হচ্ছে আমরা যে গিগটা দিচ্ছি সে সম্বন্ধে ব্রিফ ডিসক্রাইব অ্যাবাউট ইউর গিগ। তো এটা হচ্ছে আমরা নিজের মতো করে লিখতে পারি, অথবা আমরা এই ফটো রিটাচের যে গিগগুলো আছে সেখান থেকে আমরা কপিও করতে পারি। এই যে এখানে দেখি কি দেওয়া হয়েছে, এই যে দেখেন অ্যাবাউট ইউর গিগ কী বলছে, এই অনেক কিছু বলছে। আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিতে পারি, যে ফটো এডিটিং, এই যে এখান থেকে কপি করে নিলাম, জাস্ট এখানে দিয়ে আমরা পেস্ট করে দিতে পারি। এই যে এখানে দেখেন ক্যারেক্টার আছে, 1200 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, আমরা 684 ক্যারেক্টার লিখছি, জাস্ট পারফেক্ট। এই যে আমরা 7 কন্টিনিউ করলাম। এরপর হচ্ছে আমরা যে ফটো রিটাচটা করবো বা ছবির কাজটা করবো, সেটার জন্য আমাদের একটা বায়ারের কাছে আমরা কি চাই সেটা আমাদের দেখতে হবে, যেটা প্রয়োজন। আমরা দেখি কি চাওয়া হয়েছে, দেখি এখানে ইনক্লুড, না এখানে ঠিক দেখি ডিসক্রিপশনে, আসলে দেখি এই যে, তো আমরা কি দরকার, বায়ার যে ফটোটা এডিট করতে দিবে, তো বায়ার ফটোটা দরকার, আমাদের ফটোসটা দরকার। তো হচ্ছে সিনারিটা কোন সিনারিতে, উনি যদি কেউজন বলেন যে আমরা এই সিনারিটাতে আমাকে ইয়ে করতে হবে, তো সিনারিটাও চাইতে পারবো না, আমরা সিনারিটা নিব। আর হচ্ছে কি দরকার আমাদের, আমরা এটা সুন্দর করে একটু সাজায় দিতে পারি। সিনারি, তারপর আমাদের কি দরকার, বেসিক ইনফরমেশন, যে আসলে কীরকম ধরনের চাচ্ছে। সেই আমরা চাইতে পারি বাইরের কাছে। তো এরপর ধ্যান এই যে অ্যান্সার ম্যান্ডেটরি, তো এখানে আমরা অ্যাড ক্লিক করে জাস্ট 7 কন্টিনিউ দেন সেভ। এরপর হচ্ছে আমরা যেই আসলে ফটো রিটাচের বা কালার কারেকশন যাই হোক, আমরা ছবির যে একটা কাজ করব সেটা আসলে আমাদের প্রমাণস্বরূপ আমাদের তো কিছু ছবি দেওয়ার লাগবে, হ্যাঁ আমরা এটা কাজ করব। এই জন্য এই যে দেখেন পোর্টফোলিও ফটো আপলোড, ফটো ফ্রম ডিসক্রাইব রিলেটেড ইয়োর গিগ, আমরা যেই রিলেটেড গিগটা দিলাম সেই রিলেটেড আমাদের ছবি আপলোড করা লাগবে। তো আমরা এখান থেকে আপলোড করতে পারি। অবশ্যই এই জন্য আমাদের যদি কাজ করে রাখি আগে, তাহলে বেটার হয়, আমরা কাজ করে রাখবো। তো আমরা যাই, দেখেন যে গিগের জন্য আমি এই ছবিটা সিলেক্ট করে রাখছি, এটা আপলোড করা হলো। এটা তিনটা ছবি অবশ্যই আপলোড করতে হবে। এটা দেই, এরপরে কোনটা দেবো, এটা দিই। আমাদের অবশ্যই এর জন্য 3টা ছবি আপলোড দেওয়ার লাগবে। দেখেন আমাদের এটা প্রাইমারি হিসেবে আছে, আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারি। ধরেন আমরা এটা প্রাইমারিতে না রাখি, এটা প্রাইমারিতে রাখবো, জাস্ট ড্রাগ করে দিয়ে দিই, দেন এটা প্রাইমারি হয়ে গেছে। আমরা এই যে এইভাবে আমরা সেভ করবো।
এরপর দেখেন, এরপর এখানে আমাদের আছে যে আমরা যদি কোনো ভিডিও আপলোড করতে চাই সেটাও করতে পারি। তো হচ্ছে তারপর হচ্ছে আমরা যদি কোনো পিডিএফ আপলোড করতে চাই, পিডিএফ তো আমরা ভিডিও দিতে পারি। ভিডিও এখান থেকে আমাদের যে ফটো রিটাচের যে ভিডিওটা আছে সেটা আমরা দিতে পারি। আমরা এটা দিলাম। ও সরি, আসলে আমাদের হচ্ছে এটা MP4 লাগবে, যেটা আমাদের WMV দেওয়া আছে। আচ্ছা থাক, সেটা আমরা না দিই। তো আমরা ডাইরেক্ট 7 কন্টিনিউ করে দিই। 7 কন্টিনিউ করার পর দেখেন এই যে আছে অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউর গিগ অ্যান্ড গেট সাম বায়ার্স রোলিং ইন। তো এরপর আমরা এই যে কী করবো, এখানে পাবলিশ গিগ করবো। পাবলিশ গিগ দেখেন, ইটস অ্যালাইভ আওয়ার স্টুডিওস শো দ্য প্রমোটেড গিগ আর 3 টাইম মোর লাইকলি টু সেল। তারপরে যে আমাদের যে গিগটা দিলাম সেটার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে। এটা আমরা কপি করে নিতে পারি, এটা আমরা শেয়ার করতে পারি বিভিন্ন যে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, এরপর হচ্ছে ইমেইলে আমরা শেয়ার করতে পারি। এটা আমরা কপি করে নিই। তো এরপর আমরা এই যে ডান দিয়ে দেব। যখন আমরা ডান দিয়ে দিলাম, দেখেন আমাদের যে গিগটা দেওয়া হয়েছে সেই গিগটা আমাদের দেখেন চলে আসে ফটো হাইড রিটাচ, এই যে আমাদের গিগটা চলে আসছে। এই ছিল আমাদের আজকে আলোচনা। আশা করি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।